তুমি এখানে দাঁড়াও। না 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 না, উঠবেন না, উঠবেন না। আপনার ওঠা একদম নিষেধ। আপনি শান্ত হয়ে শুন। আমি আপনাকে যা যা জিজ্ঞাসা করব আপনি তার ঠিক ঠিক উত্তর দেবেন, কিচ্ছু লুকোনোর চেষ্টা করবেন না। শুভদীপ, নোট করো। ওকে? আপনি দুধে বিষ মিশিয়েছিলেন, তাই তো? কিন্তু কেন মিশিয়েছিলেন? দুধে বিষ কেন মিশিয়েছিলেন? সোহাগ আপনার কি ক্ষতি করেছিল? আমি পাপ করেছি স্যার, আমাকে অ্যারেস্ট করুন, আমাকে ছেলে মরুন, আমাকে আমাকে ফাঁসিতে চড়ান। এই পৃথিবীতে আমার বাঁচার কোনো অধিকার নেই স্যার। স্যার, আমি আমি নিজে হাতে দুধে বিষ মিশিয়েছি। আমি আমি আমার ছেলেকে নিজে হাতে আরেকটু হলে মেরে ফেলছিল। আমার আমার কোনো বাঁচার অধিকার নেই স্যার। স্যার আমাকে নিয়ে চলুন স্যার। স্যার স্যার আমাকে নিয়ে চলুন স্যার। স্যার স্যার আমাকে করে নিয়ে চলুন স্যার। স্যার স্যার আমাকে নিয়ে চলুন স্যার। এনাফ ইজ এনাফ, নাটকটা বন্ধ করুন আর স্যারকে আসল কথাটা বলুন। দুধে বিষ কেন মিশিয়েছিলেন? আপনার উদ্দেশ্য কি? লোভ স্যার, লোভ। আমার আমার বাড়িটা স্যার বাঁধা রাখা আছে, বাজারেও স্যার অনেকদিন না। একদিন জানতে পারি দুধে বিষ মেশাতে পারলে অনেকগুলো টাকা পাবো স্যার। সেই টাকা থেকে আমার বাড়িটাও বাঁধা থেকে ছাড়তে পারবো। তারপরেও স্যার অনেক টাকা থাকবে। জানেনই তো স্যার সোনার কত দাম এখন। 10 ভরি সোনার গয়না দেবে বলেছিল স্যার, হিরে বসানো। আমি স্যার লোভ সামলাতে পারলাম না স্যার। বুঝলাম, কিন্তু সেই লোকটিকে কে আপনাকে এই লোভটা দেখিয়েছিল? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন, কে আপনাকে লোভ দেখিয়েছিল? যদি ভালো চান তাহলে সত্যি কথা বলুন, তাতে সাজাটা কম হবে। বলছি স্যার, বলছি বলছি সব বলছি স্যার। স্যার আমি ভয় পাই না স্যার, আমি বলবো। তবে শুনুন স্যার, একদিন হঠাৎ আমি একটা ফোন পাই। সোহাগ, আমাদের পুরো বয়ান রেকর্ড হয়ে গেছে। তোমরা উইটনেস ছিলে যে উনি সুস্থ অবস্থায় তার জবানবন্দি দিয়েছেন। তোমরা ওতে সই করে দাও, ওটা আমাদের পরে কাজে লাগবে। বেশ, আমি তাহলে চলি। তবে হ্যাঁ, তোমাদের প্রয়োজনে লোকাল থানায় ডাকা হতে পারে। কেমন? আপনি ডাকলেই আমরা চলে আসবো স্যার। ওকে। বাচ্চুদা, এবার নিশ্চয়ই তোমার শিক্ষা হয়েছে।